আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم وقال الذين كفروا ربنا أين الذين أضلنا জি জি আলহামদুলিল্লাহ। যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, যে আমাদের মাঝে তোমাদের মাঝে একজন আরেকজনের হুজ্জাত না, দলিল না। অর্থাৎ একজনের কারণে আরেকজনের আযাব হবে বা একজনের কারণে একজনের পুরস্কার পাবো, বিষয়টা এরকম না। আবার আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের একজনকে আরেকজনের কারণে শাস্তি দেওয়া হবে না, অর্থাৎ একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া হবে না। আবার আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাফেররা বলবে যে রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে আমাদেরকে দেখাই দাও, ওই জিন ওই ইনসানগুলোকে দেখাই দাও যারা আমাদেরকে গোমরাহ করছিল, তাদেরকে আমরা পায়ের নিচে দিয়ে ফেঁসে ফেলবো। তাহলে বোঝা যায় তো ওই মানুষগুলোর কারণেই তো এরা গোমরাহ হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন সেটা হলো মানুষ একজনের কারণে আরেকজন গোমরাহ হয়, একজনের কারণে আরেকজন হেদায়েত পায়। মানে যিনি একজন দাঈ ইলাল্লাহ, তার কারণে তার মাধ্যমে আরেকজন হেদায়েত পায়। এই হেদায়েত পাওয়ার কারণে যত মানুষ তার দাওয়াত দ্বারা হেদায়েত পেয়েছে, সমস্ত মানুষের আমালের একটা অংশ, একটা সওয়াব তিনি পেতে থাকেন। সুবহানাল্লাহ। আবার কারো গোমরাহির কারণে যদি মানুষ গোমরাহ হয়, যদি মানুষ দিন হারা হয়, তাহলে তার যত অপরাধ হয়, তার যত গুনাহ হয়, এটার অংশ তার আমলনামায় গুনাহটাও যেতে থাকে। ওইটা হলো এরকম বিষয়, মানে এই গোমরাহের কারণে। কিন্তু আমি তাওহীদের দাওয়াত দিলাম আপনাদের কাছে, এরপর আপনি মানলেন না, এটার জন্য আমি দায়ী না। কিয়ামতের ময়দানে আপনি আপনার হিসাব দিবেন, আমি আমার হিসাব দিব। এই একজন আরেকজনের অপরাধের জন্য দায়ী না। কিন্তু আমি গোমরাহ করছি, আমার গোমরাহের কারণে আপনি গোমরাহ হয়েছেন, এটার জন্য আমি দায়ী। কিন্তু আমি তাওহীদের দাওয়াত দিলাম, আপনি তাওহীদ মানলেন না, এটার জন্য আমি আপনার শিরকের জন্য দায়ী না। আমার কর্তব্য আমি স্পষ্ট করেছি। এটাকেই আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো জায়গায় বলছেন যে একজনের অপরাধের জন্য আরেকজন দায়ী না। আবার কোনো কোনো জায়গায় আসছে যে কিয়ামতের ময়দানে সন্তানেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, মা বাবাকেও ডাকা হবে, সেখানে মা বাবা অপরাধী। আবার স্বামীর স্ত্রীর অপরাধের জন্য স্বামী অপরাধী, কারণ এগুলো তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে এগুলা দূর করে নাই, এই অপরাধে তাকে সহযোগিতা করছে। এই কারণে আল্লাহ পাক ওখানে ওই কথা বলছেন, আর এখানে লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম বলছেন। হুজুর আকামত দিলে আকামতের জবাব দিলে কি কথা হবে? জি আলহামদুলিল্লাহ। একামতের জবাব, আসলে একামতের জবাবের ব্যাপারে একটা হাদিসে একামতের জবাবের ব্যাপারে আসছে, সেটা দঈফ, দুর্বল হাদিস। তবে আবার আরেকটা হাদিসে আজানের জবাবের কথা আসছে, আজানের জবাবের হাদিস সহিহ। তো একামতকেও আজান বলা হয়, একামতেরও আরেক নাম আজান। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা কুল্লি আযানাইনি সালাত, দুই আজানের মধ্যে সালাত আছে। এখানে দুই আজান মানে প্রথমটা আজান, দ্বিতীয়টা একামত, তাহলে একামতকেও আজান বলা হয়। তো আজানের জবাবের হাদিস যেহেতু সহিহ, এই জন্য কোনো কোনো ওলামায়ে কেরাম বলছেন যে তাহলে একামতের জবাবও সহিহ, একামতও আজান। আবার কেউ কেউ বলছেন যে না, একামতের যে হাদিস জবাবের ব্যাপারে আসছে সেটা দঈফ। এই জন্য মানে আজানের জবাবের ব্যাপারে কোনো একতলাফ নাই, সেটা দিতেই হবে। একামতের জবাবটা নিয়ে একতলাফ আছে। তো সুতরাং কেউ যদি দেন তাতেও কোনো অসুবিধা নেই, কেউ যদি না দেন, যদি মনে করেন যে না একামতের হাদিস সহিহ না, দিব না, তাতেও অসুবিধা নেই। জি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা নিয়ে একটা প্রশ্ন আসে সবসময়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী। এই বিষয়টার ব্যাপারে আমি সব জায়গায় যে জবাবটা দিই সেটা হলো, এটা খুব একটা স্পর্শকাতর বিষয়। মানে আমাদের সমাজে, বাংলাদেশে হলো আপনার ঈমান আমলের চাইতে, আপনার ঈমান আকীদা বিশুদ্ধকরণের চাইতে কেউ কেউ এশকে রাসূলের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক হওয়ার ব্যাপারে
সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জন করে। মানে তাদের আকীদা হলো এরকম যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করলে আর কিচ্ছু লাগবে না। নামাজ না পড়লেও নবীর মহব্বতে জান্নাতে চলে যাবেন, শিরক করলেও নবীর মহব্বতে জান্নাতে চলে যাবেন। এরকম কিছু অতিরঞ্জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার আমাদের সমাজে আছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তো প্রত্যেক মুসলিমের অন্তরে আছে। এমন কোনো মুসলিম জমিনে নাই যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন না। যদি না থাকে সে তো ঈমানদার না, সে মুমিনে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আমাদের সমাজে দেশে রাজনীতি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা নিয়ে একটা পলিটিক্স, যে কেউ কেউ শুধু নিজেদেরকে নবীর মহব্বতের দাবি দেন, নিজেদেরকে সুন্নি, আর কেউ সুন্নি না, আমরাই খালি মহব্বত করি, আর কেউ মহব্বত করে না। আর মহব্বত, অধিকাংশ মহব্বত অতিরঞ্জন, মন করা, নিজেদের মতো। আচ্ছা, যাই হোক, তা এখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার ব্যাপারে বলা হয়, তখন অনেকের মনে আঘাত লাগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ আলামিন আর তার মা বাবা জাহান্নামী, এটা অনেকে মেনে নিতে পারেন না। এই জন্য অনেকে এরকম বানাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাকে নাকি কবরের থেকে তুলে নিয়ে আসছেন, তুলে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করাইছেন, তারপর আবার মারা গেছেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা যদি এরকম আসতেন, তাহলে এটা হাদিসের মধ্যে আসতো না, সাহাবায়ে কেরাম দেখতেন না। এত লুকায় লুকায় আনার দরকার কিছু, আল্লাহ পাক প্রকাশ্যেও তো আনতে পারতেন, আনি ইসলাম গ্রহণ করাই দিতেন। আল্লাহর জমিনে কেউ এরকম মারা যাওয়ার পরে আবার আসে ইসলাম গ্রহণ করছে? আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কোনো ঘটনা এরকম ঘটছে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বানাইছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জাহান্নামে, এই কথা বললে মেনে নেওয়া যায় না। এই জন্য বিষয়টা যেহেতু এরকম স্পর্শকাতর, তো এরকম বিষয়ে আমাদের আলোচনা না করাই ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতে গেলেও আমাদের অসুবিধা নেই, জাহান্নামে গেলেও, ওনারা জান্নাতে গেলে আমাদের জায়গা কমে যাবো নাকি? জান্নাতে জায়গা কমবে না। ওনারা যদি আল্লাহ মনে করেন যে জান্নাতে দিয়ে দিবেন, দিয়ে দিক, অসুবিধা নেই। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন যে জাহান্নামে দিবেন, জাহান্নামে দিয়ে দিক, তাতেও আমাদের কোনো অসুবিধা। আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহ পাক, এই নবীর মা বাবা জাহান্নামে গেল কেন, এই প্রশ্ন আমাদেরকে করবে, বা এটা আমাদের আকীদারও কোনো গুরুত্বপূর্ণ অংশ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা মুসলিম না গায়রে মুসলিম, এটা আকীদার বিষয় না, আকীদার মৌলিক বিষয় না। তো সুতরাং এটা আল্লাহর উপরে সুপর্দ করে দিবা। আমরা এটা নিয়ে আলোচনা না করাই ভালো, যে নবী সাল্লাল্লাহু, এটা আল্লাহ তাদেরকে যেটা মনে করেন সেটাই দিবেন। আমরা এই বিষয়ে আমরা বলার দরকার নাই। তবে এই ব্যাপারে স্পষ্ট যে হাদিসগুলো আছে, হাদিসগুলোর মাধ্যমে বোঝা যায় তারা মুমিন ছিলেন না। ওই যুগের যত মুশরিক ছিল, আমরা এখনো ওই যুগের লোকদেরকে চিনি নেই। ওই যুগের যে মুশরিক মানে আমরা মনে করি মনে হয় এগুলো চোর ডাকাত সন্ত্রাসী খারাপ মানুষ ছিল, এগুলা আল্লাহওয়ালা দিনদার বুজুর্গ মানুষ ছিল, কিন্তু শিরককারী বুজুর্গ ছিল। কথাটা বুঝতে পারছেন? আবু জেহেল আবু লাহাবেরা কিন্তু খারাপ মানুষ ছিল না, এরা খুব ভালো মানুষ, খুব ইবাদতকারী মানুষ, খুব বুজুর্গ মানুষ ছিল, কিন্তু বুজুর্গটা শিরকি বুজুর্গ। এজন্য তাদের নামগুলো, তাদের এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। তারা প্রতি বছর হজ করছে, বাইতুল্লাহর দেখাশোনা করছে, বাইতুল্লাহর কেন্দ্রিক তাদের ইবাদত। তাহলে তারা খারাপ মানুষ ছিল না, কিন্তু তাদের আকীদার ভিতরে, আমলের ভিতরে শিরক ঢুকে গেছে। এজন্য নাম সুন্দর সুন্দর, আব্দুল্লাহ, আরো সুন্দর সুন্দর অনেক নাম সেই যুগে, কিন্তু তার অর্থ এই নয় যে তারা তাওহীদবাদী। 300 জন সৈন্য সহযোগিতা যদি যায় নাই, এ কারণে কি তাদের সাহাবী পদ থাকবে কিনা? ভাই, এখানে যেটা জানতে চেয়েছেন যে ওহুদের যুদ্ধে 1000 সাহাবী রওনা দিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে 300 জন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে ফেরত আসছে। ফেরত আসার পরে ওখানে আর 700 জন ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করছেন। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে 300 জন ফিরে যাওয়া, এই ফিরে যাওয়া মানে তাদের ঈমানও নাই, ঈমান শেষ, তারা কিন্তু মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কিন্তু এই 300 জনের অনেকে আবার পরবর্তীতে তওবা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তওবা করে ঈমান আনছেন। এই 300 জনের ভিতরেই অনেকে। আব্দুল্লাহ ইবনে উবাইয় মানে ওই সময় সে মুনাফিকি করে চলে আসছে, পরক্ষণে উহুদের ময়দানে যে 70 জন সাহাবী শহীদ হয়েছেন,
এই শহীদদেরকে যখন দাফন কাফন চলতেছিল, যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন আব্দুল্লাহ ইবনে উবাই জামা দিয়ে দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার জন্য, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা মানুষ ছিলেন, বড় মানুষ ছিলেন, তাকে দাফন করার জন্য কাপড় পাওয়া যাচ্ছিল না। তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই, সে লম্বা মানুষ ছিল, সুদর্শন মানুষ ছিল, সে তার একটা জামা দিয়ে দিছে দাফন করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গ্রহণ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না এই বেটা তুই মুনাফিক, তুই চলে গেছ, তোর জামা নিব না, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। জামাটা নিছেন, নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জামা পরিধান করে দাফন করছেন। কিন্তু পরবর্তীতে আবার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন যে এটা আমি আমার চাচার, সে ঋণ পরিশোধ করছে, সে ওই দিন আমার চাচার জন্য জামা দিছিল, ওই জন্য আমি জামা দিলাম। আব্দুল্লাহ ইবনে উবাইরে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা পরাই দাফন করা হয়েছে, কিন্তু তারপরেও কি সে নাজাত পাইছে? কারণ ইমানে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দিয়ে তার কি হবে? তো এই জন্য মানে এরপরে যারা আবার পুনরায় তওবা করে আসছেন তারা সাহাবী, আর যারা এরপরে আর আসেন নাই ওই 300 জনের মধ্যে থেকে, তারা সাহাবী না। আবার কিছু কিছু মানে তওবা করে আসছেন, কিন্তু আসার পরেও মুনাফিক রয়ে গেছে, মানে বাহ্যিকভাবে তারা মুসলমান হয়েছেন, কিন্তু ভিতরে ভিতরে তাদের মুনাফিকই রয়ে গেছে। যারা মুনাফিক রয়ে গেছে এরা সাহাবী না, এরা মুনাফিক। জি, আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।